ঢাকা শহরের ভিতরে নাকি 50 টাকার বিনিময়ে এক রাত থাকা যায়। আরে 50 টাকা এক রাত থাকা যায়। ওই সামনে সামনে ওই সদরঘাটের ভিতরে এমন একটি হোটেল রয়েছে যে হোটেলে নাকি 50 টাকার বিনিময়ে এক রাত থাকা যায়। সেই হোটেলটি খুঁজে বের করতে হবে এন্ড এটার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে যে এটা কি আসলে সত্য কিনা যে এক রাত নাকি 50 টাকার বিনিময়ে থাকা যায়। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, বর্তমানে আমরা রয়েছি টিএসসির মোড়ে আর এখান থেকে আমরা চলে যাব সদরঘাটে। হ্যাঁ, সদরঘাটেই রয়েছে সেই 50 টাকার হোটেল। তো গাইজ, টিএসসি থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম সদরঘাটে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই 50 টাকার হোটেল। তো গাইজ, এখানকার কিছু লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করব, দেখি তারা বলতে পারে কিনা। মামা, এইখানে নাকি আপনার কোন একটা ট্রলারে 50 টাকা এক রাত থাকা যায়? মানে ওই সামনে সামনে ওই সামনে। যে ব্রিজ আছে না, ব্রিজের ওই মোড়ে। এই ব্রিজের ওই পাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বেরিবাদটাই যান, আমরাই যান। ও আচ্ছা, এদিকে। এখানকার র্যান্ডম কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম, মানে একজনের কাছে জিজ্ঞেস করছি যারা আর কি এখানে কাজ করে। তো তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা আমাকে বলছে যে এটা সামনে নাকি ব্রিজের ওই পাশে গেলে নাকি হোটেলটা পাওয়া যাবে। তো আমরা এখন ওইখানে যাব, গিয়ে আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো যে এটা কি সত্যই নাকি যে 50 টাকার বিনিময়ে নাকি এক রাত থাকা যায়। তো চলেন আমরা এখন সেখানেই যাই। তো গাইস, এই হচ্ছে সেই ভাসমান হোটেল যেখানে আপনারা 50 টাকার বিনিময়ে এক রাত থাকতে পারবেন। তো গাইস, এখানে রয়েছে বুড়িগঙ্গা বোর্ডিং, ফরিদপুর মুসলিম বোর্ডিং সহ বেশ কয়েকটি হোটেল। তো গাইস, যদিও এখানে ভিডিও অ্যালাউ না, তারপরেও আমি দেখানোর চেষ্টা করব এটার ভিতরের পরিবেশ। $120 টাকার বিনিময়ে আপনারা এখানে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ছোট একটা কেবিন দেওয়া হবে এন্ড একটা বালিশ আর একটা তোষক দেওয়া হবে, আর উপরে ছোট একটা ফ্যান থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে থাকতে পারবেন। আর যদি 50 টাকার বিনিময়ে থাকতে চান, সেক্ষেত্রে আপনার বাসা থেকে বালিশ তারপরে তোষক এগুলো নিয়ে আসতে হবে, দেন আপনারা এখানে থাকতে পারবেন এক রাত। এখানে থাকতে গেলে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড সাথে রাখতে হবে, কারণ আপনার এনআইডি কার্ড এখানে জমা দিয়ে তারপরে আপনি এখানে রাতে থাকতে পারবেন। যাদের আর কি বাসা নিয়ে থাকার সামর্থ্য নাই বা খুবই অল্প টাকা ইনকাম করে, তো তারাই মূলত এখানে থাকে। তো এই জন্য আর কি বোর্ডিংটা আর কি বানানো হয়েছে। আর এটার লোকেশন আমি আপনাদেরকে বলে দিতেছি। বাবুবাজার আসার পরে 5 মিনিট হাঁটলেই আপনি এই বোর্ডিংটা পেয়ে যাবেন। আমি জানি যে এই সমস্ত জায়গায় কেউ থাকবেন না, বাট তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা যারা আসতে চাচ্ছেন বা একটা ভিডিও করতে চাচ্ছেন, তারা চাইলে এখানে আসতে পারেন।